চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব লাল লেখাটির উপরে ক্লিক করুন অথবা টাচ দিন এবং সর্বশেষ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর লসাগু নির্ণয় অধ্যায় 4.4 অঙ্ক নাম্বার 21 এবং 22 নাম্বার। এই 4.4 অধ্যায়ের আগের যে অঙ্কগুলো ছিল গসাগু নির্ণয়ের আমরা সবগুলোই সমাধান করে দিয়েছি এবং সবগুলোরই প্লে লিস্টে একটি লিঙ্ক দেওয়া আছে, দুটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলো থেকে তোমরা যে কোনো অধ্যায়ের যে কোনো শ্রেণীর অঙ্ক সমাধান পেতে পারবে আশা করা যায়। তো যাই হোক, আমরা আজকে এই ভিডিওতে দুটি অঙ্ক সমাধান করব। একটি হচ্ছে 21 নাম্বার, 22 নাম্বার। 21 নম্বরে আছে এটা এবং 22 নম্বরে এটা। এগুলো থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু নির্ণয়, লসাগু শব্দটা দিয়ে আমরা এটাই বুঝে থাকি যে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই যে ঘাতগুলো আছে এই ঘাতগুলোর মধ্যে সবগুলা রাশির মধ্যে থাক বা না থাক, কিন্তু সর্বোচ্চ পরিমাণটা আমাদের নিতে হবে, সবগুলা থেকে নিতে হবে। তো আমরা নির্ণয় করলেই তোমরা সহজেই বুঝতে পারবে। দেখা যাক, তোমরা আসলে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে বুঝতে পারবে। তো আমরা এখানে 21 নাম্বার দিয়ে শুরু করছি। প্রথমে 21 নাম্বার আমরা এখানে প্রথমে অঙ্কটি লিখে ফেলবো, অর্থাৎ a⁵, এরপরে b², এরপরে c। এভাবে আমরা প্রত্যেকটি রাশি কী করব, লিখে ফেলবো। তো এখানে আমরা প্রথমে এই অঙ্কটি লিখলাম, এটা হচ্ছে 21 নাম্বার। আর এখান থেকে আমরা এখন সমাধান করার চেষ্টা করব। তো আমরা এখানে প্রথম রাশি লিখতে পারি। প্রথম রাশিটা আমাদের এখানে আছে a⁵, এরপরে b², এরপরে হচ্ছে c। এটা হলো প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশিটা আমাদের ছিল কি, আমরা এই পাশেই লিখি দ্বিতীয় রাশি আছে আমাদের এখানে a⁵, b³, এরপরে তৃতীয় রাশি। খুবই সহজ, একবারে সহজ। এই অঙ্কগুলো নিয়ে অনেকেই ভয় ভীতি পায়, তো এগুলো আসলে ভয়ের কিছু নাই, এগুলো খুবই সহজ। তো এখানে আছে কি a⁷, b⁴, এরপরে c³। তো আমাদের এই লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো সবগুলো রাশির মধ্যে থাক বা না থাক সবগুলাই নিতে হবে এবং সবচেয়ে বেশি পরিমাণ যেটা থাকবে সেটা নিতে হবে। এটি হবে আমাদের নির্ণয় লসাগু। তো আমি এখন দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর গসাগুর ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, গসাগুর ক্ষেত্রে হলো সবটি রাশির মধ্যে, মানে সবগুলো রাশির মধ্যেই থাকতে হবে এবং সবগুলো রাশির মধ্যে যে মানটা আমরা লিখবো বা যে মানটা সবগুলো রাশির মধ্যে উপস্থিত থাকবে এবং সবচেয়ে কম পরিমাণে থাকবে, ওটা আমরা গসাগুর ক্ষেত্রে করেছিলাম, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে। আর লসাগু নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে সবগুলা রাশির মধ্যে থাক বা না থাক নিতে হবে, সবগুলা থেকে নিতে হবে এবং সবচাইতে বেশি পরিমাণ যেটা থাকবে সেটা নিতে হবে। তো এখানে যদি আমরা এই কাজটা করি এখন, তাহলে নির্ণয়ে লসাগু কী হবে, অতএব নির্ণয়ে লসাগু সমান তাহলে কী হবে, আমরা বলেছি যে সবগুলো রাশির মধ্যে, তিনটা রাশির মধ্যে যে মানটা সবচেয়ে বেশি পরিমাণ থাকবে, অথবা তিন রাশির মধ্যে থাক বা না থাক সবগুলোর মধ্যে থেকেই নিতে হবে এবং সবচেয়ে বেশি পরিমাণ। তো এখানে a⁵ আছে, এখানে a আছে শুধু, এখানে a⁷ আছে। তা আমরা তো বলেছি সবচাইতে বেশি পরিমাণ, বেশি ঘাতের যে মানটা থাকবে ওটা আমরা নিব। তো এখানে a5, এরপরে এরপরে a⁴। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে a⁴ হচ্ছে সবচাইতে বেশি, তাই আমরা a⁴ নিলাম। এরপরে b, এখানে স্কোয়ার, এখানে কিউব, কিন্তু এখানে b⁴, তাহলে আমরা সবচাইতে বেশি পরিমাণটা নিব, অর্থাৎ b⁴। এরপরে এখানে c আছে শুধু, এখানে c², এখানে c³, তাহলে এখানে এটাই হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে কি করব, এই c³ লিখে দেব। এই দেখো কত সহজেই লসাগু নির্ণয় হয়ে গেল। এটা খুবই সহজ, একবারে খুব সহজেই, মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা এই ধরনের লসাগুলো নির্ণয় করে নিতে পারবে। তা আমরা এই 21 নম্বরের যে অঙ্কটি ছিল আমরা খুব সহজেই a⁴, b⁴, c³ এই আমরা লসাগু নির্ণয় করে নিলাম। এরপরে আমাদের যে 22 নাম্বার আছে, এখন আমরা 22 নাম্বারটি দেখব। ঠিক একই নিয়মে 22 নাম্বারটি আমরা সমাধান করব। তাহলে প্রথমে 22 নাম্বার দিয়ে আমরা আগে অঙ্কটি লিখে ফেলব। তো এখানে 22 নাম্বার দিয়ে অঙ্কটি লিখি, অর্থাৎ 22 আমরা অঙ্কটি আগে লিখব। তো অঙ্কটি হচ্ছে আমাদের এখানে যেটা আছে আমরা লিখি 5, এই 5a², এরপরে b³, এরপরে হচ্ছে c²। এইভাবে আমরা সবগুলাটি লিখে ফেলব। তো এখানে আমরা অঙ্কটি লিখলাম। এখানে তিনটি রাশি আছে, একটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তো অঙ্কটি লেখার পরে আমরা আগে প্রথম রাশি দিয়ে প্রথম রাশির মানটা আগে কাজ করে নেব, অর্থাৎ এখানে প্রথম রাশি হচ্ছে কি, এখানে প্রথম রাশি হচ্ছে 5 a² b³, এরপরে হচ্ছে c²। এই প্রথম রাশিটা আমরা লিখলাম। তো প্রথম রাশিতে আমাদের কোনো কাজই নেই, অর্থাৎ
5 এখানে গুণনীয়ক আছে ঠিক আছে, কিন্তু এই বাকিগুলো আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা দ্বিতীয় রাশিটি লিখব। তো দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে, দ্বিতীয় রাশিটা লেখার পরে এখানে আমাদের দ্বিতীয় রাশিতে যে মানটা আছে এই মানটা আমরা আগে লিখব, অর্থাৎ 10 আছে 10ab², এরপরে আছে c³ তো এখানে এই যে 10, এই 10-এর আমরা গুণনীয়ক বের করে নেব। তো 10-এর গুণনীয়ক আমরা জানি যে 10কে যদি আমরা গুণনীয়ক বের করি 2 দিয়ে 5 দুগুণে 10, আর যাবে না। তো 5 এবং 2 পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখে দেবো এটা, অর্থাৎ 2.5. আর বাকি আছে কি ab², এরপরে c³ আমরা এটা করে ফেললাম। এরপরে আমরা তৃতীয় রাশিটা লিখব। তো তৃতীয় রাশি আমাদের কি আছে, এই যেখানে তৃতীয় রাশি আছে আমাদের, তো তৃতীয় রাশি আমরা লিখি আগে, লেখার পরে এই যে আমরা তৃতীয় রাশি লিখছি, লেখার পরে আমাদের এখানে আছে কত 15, এরপরে ab³, এরপরে হচ্ছে c। তো আমরা আগে 15-র গুণনীয়কটা বের করে নিব। তো এখানে 15-র গুণনীয়ক যদি বের করে নিই তাহলে বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে, তাহলে 3 5 15, এটা কিন্তু আর যাচ্ছে না, তাহলে 3 এবং 5 পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে দেবো কত 3 এবং 5 গুণনীয়ক যে দুইটা পেলাম আমরা, তো এখানে 3 এবং 5, এরপরে বাকি যেগুলো আছে এগুলো লিখে দিব, অর্থাৎ ab³, এরপরে c। এই যে আমরা তিনটা রাশির মান আমরা কি করলাম, বের করে নিলাম। এখন আমরা লসাগু নির্ণয় করব। যেহেতু আমরা লসাগু নির্ণয় করছি তাই আমরা এখন কি করব, লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করতে হলে তাহলে কি হবে, এখন দেখব যে সবগুলা রাশির মধ্যে সবচাইতে বেশি পরিমাণ কোন মানগুলো আছে। তো অতএব আমরা আগে লিখে দেই, অতএব নির্ণয়ে লসাগু, নির্ণয়ে লসাগু। তো নির্ণয়ে লসাগু দেওয়ার পরে এখন দেখব এই প্রথম রাশিতে আমাদের ছিল 5, তাহলে আমরা আগে 5 লিখে ফেলি। এটার ক্ষেত্রে সবগুলোর মধ্যে থাক বা না থাক আমাদের সর্বোচ্চ পরিমাণগুলা নিতে হবে। তো এখানে 5 আছে, এই দ্বিতীয় রাশিতেও 5 আছে, আবার তৃতীয় রাশিতেও কি আছে 5 আছে, সবগুলোর মধ্যে 5 আছে, না থাকলেও কিন্তু নিতাম। তো যাই হোক 5 আমরা নিয়ে ফেললাম। এরপরে দেখছি প্রথম রাশিতে সংখ্যা আর নেই, দ্বিতীয় রাশিতে আমাদের 2 আছে, তাহলে আমরা এখানে 2ও লিখে ফেলবো, অর্থাৎ গণিত 2। এরপরে আর দেখি এখানে তৃতীয় রাশিতে আমাদের 2 নেই, তারপরে আমরা নিয়েছি, কারণ লসাগুর ক্ষেত্রে সবগুলো রাশির মধ্য থেকেই নিতে হবে এখন, এবং সর্বোচ্চটা নিতে হবে। এরপরে প্রথম রাশিতে কোনো সংখ্যা নাই, দ্বিতীয় রাশিতে আবার 5 আছে, 5 আমরা নিয়েছি অলরেডি, এবং তৃতীয় রাশিতে দেখতে পাচ্ছি 3 আসছে, তাহলে আমরা আবারও কি লিখব, 3 লিখব, এই লিখলাম। এরপরে আমরা অক্ষরের দিকে যাব। তো অক্ষরের দিকে কী হবে, এখানে আমাদের প্রথমে a² আছে, এখানে a আছে, এখানে কি আছে a আছে, তাহলে সর্বোচ্চ মান কোনটা হচ্ছে a², তাহলে আমরা এখানে লিখে দিব a²। এরপরে b³, এখানে প্রথম রাশিতে b³, দ্বিতীয় রাশিতে b², তৃতীয় রাশিতে আছে b³, তাহলে আমরা সর্বোচ্চ মান পাচ্ছি এখানে b³, এটি লিখে দিলাম। এরপরে এখানে আছে c², এখানে দ্বিতীয় রাশিতে c³, আর তৃতীয় রাশিতে আছে শুধু c, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় পরিমাণটা হচ্ছে c³, তাহলে আমরা এখানে লিখে দেব c³। এখন আমরা এটাকে একটু হিসেব করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। তো হিসাব যদি করি তাহলে এখানে গুণ অবস্থায় আছে যেগুলো, এগুলো গুণ করে দিব, অর্থাৎ এখানে 5 দুগুণে 10 আর 3 10-এ 30, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 30, a², এরপরে b³, এরপরে c³। এই হয়ে গেল আমাদের নির্ণয়ে এই লসাগু। তো এগুলো আসলে এতটাই সহজ যে তোমরা একবার যদি একটু ভালো করে বুঝে নাও তাহলে খুব সহজেই তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। খুবই সহজ, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আসলে এই অঙ্কগুলো খুবই সহজ। তা আশা করছি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি এবং তোমরা সহজে এটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর আমরা যে কোনো অঙ্কের সমাধানগুলো পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে ডিসক্রিপশান আছে, ডিসক্রিপশানে দুটি লিঙ্ক দিয়ে রাখবো আমরা। এই লিঙ্ক দুটি থেকেই তোমরা এই MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের যাবতীয় যে সমস্ত অঙ্কগুলো আছে এই সব অঙ্কগুলোর সমাধান তোমরা পাবে, এবং এখান থেকে 8, 9, 10 বা নবম দশম শ্রেণী, অষ্টম শ্রেণীর এই সমস্ত যতগুলো অঙ্ক আছে আমরা অধ্যায়ভিত্তিক সকল অঙ্কগুলোর সমাধান আমরা করে দিয়েছি। এইখান থেকে তোমরা এই লিঙ্ক দুইটি থেকে তোমরা সমস্ত অঙ্কের সমাধানগুলো পেয়ে যাবে, এবং আরও কোনো বিষয় যদি তোমাদের জানার ইচ্ছা থাকে বা আরও কোনো বিষয় যদি তোমরা জানতে চাও তাহলে সেটিও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমরা সেটিরও সমাধান করব ইনশাল্লাহ। আর আমরা মূলত এই সমাধানের জন্যই মূলত আমরা এই চ্যানেলটি করেছি, যে কোনো অঙ্কের সমাধানগুলো আমরা এখান থেকে করে দেই। অনেকেই অনেক বিষয় জানতে চাই, যাদের অনুরোধেও আমরা কিন্তু এই অঙ্কগুলো সমাধান করে থাকি। অনেকেই এই 4.4-এর অঙ্কগুলো বা লসাগু
গসাগু নির্ণয় করার বিষয়ে জানতে চেয়েছে, সেই জন্য মূলত আমরা আজকের এই অধ্যায়টি পুরো অধ্যায়টি আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল থেকে ঘরে বসেই তোমরা যে কোনো অঙ্কের সমাধান তোমরা শিখতে পারবে। আশা করছি তোমরা এই কাজটি করবে। তো যাই হোক, এতক্ষণ শত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।